চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের গণিত বইয়ের অধ্যায় ১ বড় সংখ্যা ও স্থানীয় মান এর দশম পৃষ্ঠার আলোচনায় সাদর আমন্ত্রণ। দশম পৃষ্ঠার আলোচনায় আসো দেখি, এখানে কিছু অনুশীলনমূলক কাজ রয়েছে। সংখ্যা রেখায় সংখ্যাগুলো চিহ্নিত করো। আমরা এই কয়টা সংখ্যা রেখায় সংখ্যাগুলো চিহ্নিত করব। আসো আমরা এটা খাতায় নিয়ে করি। তোমরা খাতায় ছবি এঁকে এটা করতে পারো, অথবা তোমরা বইয়ের মধ্যেও এটা অঙ্কন করে নিতে পারো। আসো আমরা দেখি। এখানে প্রথমে বলা হয়েছে 4000, তারপরে 16000, তারপর 29000। এই সংখ্যাগুলোকে আমরা এই সংখ্যা রেখায় চিহ্নিত করব। এখানে লক্ষ্য করো, এখানে আছে 0 আর এখানে আছে 10,000, আর এখানে দাগ আছে 1 2 3 4 5, এই পর্যন্ত বড় দাগ পর্যন্ত 5 দাগ, তারপরে 6 7 8 9 10, এখানে এই বড় দাগ পর্যন্ত হলো 10,000। তার মানে অর্থাৎ এখানে 10টি দাগ আছে, তার মানে প্রতি দাগের জন্য হলো 1000 করে। তাহলে প্রথমে বলা হয়েছে 4000, আমরা 4000-এর জন্য প্রতি দাগে যেহেতু 1000 করে, আমরা এই 0 থেকে আমরা 4 দাগ পর্যন্ত যাব, তাহলে হবে 4000। এখান থেকে 1 2 3 4, এই দাগ পর্যন্ত হলো আমাদের এ পর্যন্ত, এটা হবে 4 দাগ পর্যন্ত। তাহলে এই চিহ্নটা আমরা করব। এই দাগ পর্যন্ত আমাদের হবে এ পর্যন্ত হবে 4। আমরা লাল লেখা দিয়ে চিহ্নিত করলাম। এখানেও আমরা এখানে এই দাগটাতে আমরা 4000 লিখি। চার হাজার আমরা একটু ছোট করে লিখে নিই এখানে। তারপরে দেখো এখানে আছে 16000। 16000 যাব আমরা এখান থেকে গণনা করব, যেহেতু প্রতি ঘরে 1000 করে। এখানে আছে 10,000, তারপরে 10-এর পরে 11, অর্থাৎ এখান থেকে আরো 6 ঘর গেলে সেটা 16000 হবে। তাহলে 10-এর পরে 11 12 13 14 15 16 এই পর্যন্ত। তাহলে আমরা এই যে 16 দাগ পর্যন্ত আমরা দাগ দিয়ে নেই এবং এখানে লিখি 16000। তারপরে আছে 29000। আমরা এখানে লক্ষ্য করি 29000 গেলে আমাদের 29 ঘর পর্যন্ত যেতে হবে, 0 থেকে শুরু করে 29 ঘর। এখানে আছে 30,000, মানে 30 ঘর। তাহলে 30 ঘরের চেয়ে এক ঘর পরে হলেই 29 ঘর হয়। তাহলে এক ঘর আগে হলে 29 ঘর হয়, অর্থাৎ 30-এর আগে যে এই যে এক দাগ, এই এক দাগ পর্যন্ত আমরা ধরে নিতে পারি যে এই এক দাগ পর্যন্ত এটা হলো
29-এর ঘর। তাহলে এই 29 আমরা লিখব এখানে 29,000। অর্থাৎ এই লাল দাগ পর্যন্ত। তাহলে আমরা 1 নাম্বার চিহ্নিত করলাম। এবারে আমরা দেখি 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 30,000 এবং এখানে 3 লক্ষ। 30,000 এবং 3 লক্ষ আমাদের বসাতে হবে। তাহলে আমরা গণনা করি। এখানে আছে 10 ঘর পর্যন্ত, এ পর্যন্ত 10 ঘর, আর প্রতি ঘরের মান তাহলে 0 থেকে এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 লক্ষ, তার মানে 100,000। 100,000-এ হয় 1 লক্ষ। তাহলে এখানে যদি 1 লক্ষকে আমরা 10 ভাগ করি, আমরা 10 ভাগ ধরলে এই একটা শূন্য বাদ দিই, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, মানে 10,000 করে আছে প্রতি ঘরে। তাহলে এখানে প্রতি ঘরে আছে 10,000 করে, আর এখানে আছে 30,000। তাহলে 10,000 দিয়ে যদি আমরা 30,000-কে ভাগ করি তাহলে হয় 3 ভাগ। 3 10 30,000, 3 10 30। তাহলে 10,000 করে প্রতি ঘর, 10,000 করে হলে হয় 3 ঘর। তাহলে এই 30,000 হবে 3 ঘরে, 1 2 3, এ পর্যন্ত হবে 30,000। আমরা এ পর্যন্ত চিহ্ন করে নেই। এ পর্যন্ত চিহ্ন করলাম। এবারে আমরা এখানে লিখি 30,000। 30,000 হয়ে গেল। এবারে এই 3 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3 লক্ষ আমরা লিখব। এখানে দেখো এইখান থেকে এই পর্যন্ত হয়েছে 1 লক্ষ, তারপরে এই পর্যন্ত হয়েছে 2 লক্ষ, মানে আরো 10 ঘর যাওয়ার পরে 2 লক্ষ, তাহলে আরো 10 ঘর যাওয়ার পরে 3 লক্ষ হবে। অর্থাৎ এই প্রান্ত হবে 3 লক্ষ। এই পর্যন্তই হবে 3 লক্ষ। আমরা এই প্রান্তে 3 লক্ষ লিখব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3 লক্ষ। তাহলে মান বসানো হয়ে গেল। এবারে দেখো এখানে আছে 3 নম্বরে 72,000, 80,000 আর 89,000। কিন্তু এইখানে কত আছে আমরা হিসাব করি। এখানে আছে 70,000 আর এখানে আছে 90,000। 70,000 আর 90,000-এর ব্যবধান দেখা যাচ্ছে যে 90 থেকে 70 বাদ দিলে থাকে 20। আরো সহজ করে যদি দিই, এখানকার 4 শূন্য, এখানকার 4 শূন্য বাদ দিলে থাকে 9 আর 7। তাহলে 9 থেকে 7 বিয়োগ করলে হয় 2। তাহলে আমরা আবার হিসাব করি যে এখানে 70,000 আর এখানে 90,000, আর এখানে ঘর আছে 20টি। তাহলে 20টি ঘর আছে 20টি, আর 70,000 থেকে 90,000-এর ব্যবধানও আছে 20। অর্থাৎ 70,000-এর পরে 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90 পর্যন্ত মিল আছে। অর্থাৎ প্রতি ঘরে এখানে বৃদ্ধি পাচ্ছে 1,000 করে। এখানে আছে 70,000, এখানে 90,000। তাহলে এখানে ঘর আছে 20টা, আর ব্যবধান হচ্ছে 20,000-এর। তাহলে 20টা করে ঘর, প্রতি ঘরে আমরা দেখতে পাচ্ছি 1,000 করে
ব্যবধান। তাহলে এখানে আছে 70,000 আর এখানে চাইছে 72,000। তাহলে 72,000-এ 70,000-এর পরে 71, 72,000। এই দ্বিতীয় ঘরকে আমরা ধরব 72,000-এর ঘর দাগ। তাহলে এই দাগ বরাবর এটাতে আমরা লিখতে পারি 72,000। 72,000 লিখলাম। তারপরে বলা হয়েছে এখানে 80,000। তাহলে 80 গণনা করি এখান থেকে। 72-এর পরে 73, 74, 75, 76, 77, 78, 79, 80 এই বড় দাগ পর্যন্ত। তাহলে এই বড় দাগে আমরা লিখব 80। তাহলে বড় দাগের এখানে লিখলাম 80,000। আর এখানে আছে 89,000। এখানে আছে 90,000, তার আগেরটাই 89,000। তাহলে এই দাগেই হবে 89,000। আমরা এটাকে চিহ্নিত করে নেই। এই দাগটাতে 89,000। এবারে আমরা 89,000 এখানে লিখে দেব। 8, 9, 89,000। আমরা সংখ্যা রেখায় এই তিনটি সমস্যার মধ্যে তিনটি অঙ্কেরই আমরা সংখ্যা রেখায় এই সংখ্যাগুলোকে চিহ্নিত করলাম। আর এর মধ্য দিয়ে এ পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। Thank you very much for watching and keep watching for the next video. Assalamu alaikum wa rahmatullah.